কাকে দিয়েছেন? ওইটা হচ্ছে আলামিনকে দেওয়া হয়েছে। আলামিনকে? ওই যে ওই কোনার দোকান একদম, মানে আলামিনকে কতদিন দিচ্ছেন আপনি? আপনার 3-4 দিন 3-4 দিন ধরে আলামিনকে দিচ্ছেন। আলামিন কি মানে হাট নিয়েছে? না না না। তাহলে ওনাকে কেন বলেন যে আপনি এতদিন ইয়াসিনকে দিচ্ছিলেন, এখন আবার আলামিনকে দিচ্ছেন কেন? এখন সরকার রদবদল হয়েছে, এখন ওইটা হলো তারা হচ্ছে দাবি করছে যে এটা আমাদের হলো দিতে হবে। কোটচাঁদপুর রেল স্টেশনে আমরা আছি। এই কোটচাঁদপুর রেল স্টেশনকে কেন্দ্র করে বেশ কিছু অনিয়ম, দুর্নীতি এবং চাঁদাবাজির বেশ কিছু ছোট ছোট ঘটনা ঘটছে এবং এখানে বেশ কিছু লোক দল পরিবর্তন হওয়ার সাথে সাথে, স্বৈরাচার সরকারের পতন হওয়ার সাথে সাথে কিছু লোক নিজেদের ক্ষমতা জাহির করছে, নিজেদের প্রভাব বিস্তার করার জন্য মানুষদের যে সরকারি বৈধ কাগজপাতি আছে, বৈধভাবে যে সকল জিনিস নেওয়া আছে সেগুলো দখল করে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। কোটচাঁদপুর রেল স্টেশনে যে অনিয়ম, দুর্নীতি এবং চাঁদাবাজি হচ্ছে সে সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। আমি এখন অবস্থান করছি কোটচাঁদপুর রেল স্টেশনে। আমার নাম মোহাম্মদ রিপন আলী। রিপন আলী, আপনি স্টেশন মাস্টার? জি। আচ্ছা, আপনি রেলওয়েতে চাকরি করছেন। এই রেলওয়ের সম্পত্তি এই পুকুর? জি, রেলওয়ে সম্পত্তি। আপনি কি এটা আছে রেলওয়ে থেকে আছে কি? রেলওয়ে থেকে বৈধভাবে টেন্ডারের মাধ্যমে নেওয়া। আচ্ছা, কি হয়েছে? আপনার সমস্যা কি হয়েছে বলেন। টেন্ডারের মাধ্যমে নেওয়ার পরে আমি নিয়েছি, এটা যে 24 সালের জানুয়ারি মাসে এটা অনুমোদন হয়েছে। এর আগেও অন্য একজনও ছিল, বাগেরহাটের একজন লোকের টেন্ডারে ছিল, ওনার কাছ থেকে কিনে নিয়ে আমি আমার বড় ভাইয়ের দিয়ে এটা পরিচালনা করি। আচ্ছা, এখন এই অবস্থায় 5 তারিখে পট পরিবর্তন হওয়ার পরে স্থানীয় বিএনপির কয়েকজন লোক তারা বিভিন্ন সময় এসে এখানে তালা মারছে এবং আমার পুকুরে স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতেছে। আপনার এই সেলো মেশিনের ঘরে তালা মেরেছে, তাই তো? জি জি। এই তালাটা মূলত মারছে, কেন মারছে, মানে কি মারছে? যাতে আমি আমার পুকুরে পানি দিতে না পারি, এখানে স্বাভাবিকভাবে পানি থাকে না। এই বিষয়ে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি, আর এখানে স্থানীয় বিএনপিকেও জানিয়েছি। তারা এটা বসে যেহেতু দেখেছে, কাগজপত্র দেখে যখন দেখছে যে না এটা সব বৈধ জিনিস, তারা যারা তালা মারছে তাদেরকে বলছে যে তোমরা তালা খুলে নাও, তার বৈধ জিনিস। তোমরা যদি কোনো সময় টেন্ডার আহ্বান হয় তখন টেন্ডার দিবা, ড্রপ করে তুমি পাইলে তুমি নিয়ে নেবা। হ্যাঁ, তার বৈধ জিনিসের উপরে তো তুমি অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবা না। মানে স্থানীয় যে নেতা কর্মীরা আছে তারা বলেছে। তো এখানে মোট পুকুর কয়টা আপনার? পুকুর এখানে আমার হচ্ছে 3টা পুকুরে মাছ তো ছাড়া ছিল। জি। কি পরিমাণ মাছ ছাড়া ছিল? এখানে আনুমানিক 30 মনের অধিক মাছ ছিল। কি মাছ ছাড়া ছিল? এটা আমার এখানে মূলত আমি রেনু পোনার চাষ করি। আচ্ছা আচ্ছা, সেই মাছগুলো কি আছে? মাছ কিছু আমরা ধরছি, কিছু মানুষ জাল দিয়ে, ফাঁক জাল দিয়ে, কারেন্ট জাল দিয়ে ধরছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই তালাটা মারছে কতদিন হলো? তালা মারছে 6 তারিখ। একটু জোরে বলেন, আপনার নাম কি? ইয়াসিন আলী। মোহাম্মদ ইয়াসিন। পিতা? মৃত আব্দুল কাদের। বাসা কোথায় আপনার? গ্রাম রুদ্রপুর। আচ্ছা, এই যে এইখানকার যে ইজারাটা, এটা কার নামে নেওয়া? এটা আমার নামে। আচ্ছা, এখন কি সমস্যা আছে বলেন তো? এখন সমস্যা হচ্ছে 5 তারিখের পরের থেকে বলতে আপনার হচ্ছে কি যে সরকার পথ চেঞ্জ হওয়ার পরে তারা হচ্ছে কি যে খাজনা তোলা কয়েকদিন বন্ধ রাখে। ঠিক আছে, ট্রেনও বন্ধ ছিল 1 মাস। ট্রেন চলার পরে আর কি এখানে খাজনা হুমকি ধামকি দিল, খাজনা বন্ধ। কে হুমকি ধামকি দিচ্ছে? বিল্লাল আছে, আলামিন আছে, রিপন আছে। কারা এরা? এটা বিএনপি সংগঠনের লোক। তারপরে হচ্ছে কি যে আপনার আমরা হচ্ছে যদি বললাম যে সমস্যা কী, তো সমস্যা তখন আমার প্রেশার দিয়ে বললো যে আপনার একটা সুযোগ দিতে পারি, আপনার পুঁজিটা ঘরে তোলার মতো যা কালেকশন হবে অর্ধেক আপনার। তো এইভাবে আমি মেনে নিলাম যে এখন পরিস্থিতি শিকার ভালো। 9 দিন চলার পরে আবার হচ্ছে কি যে হঠাৎ করে বন্ধ। ঠিক আছে, আমাদের প্রেশার পড়ছে, হাট আপনি বিক্রি করে দেন আমাদের। তা আমি বলছি কীভাবে বিক্রি করে দেবো? ঠিক আছে, সকালবেলা ভেবে দেখি। তখন আমার ওই যে ভাই আছে, কথাটা জোরে বলেন। ঠিক আছে, ওনার কাছে বললাম। উনি তখন ওই যে পার্টি অফিসে আপনার জানাইলো নেতৃবৃন্দরা বলে দিল, ওনারা সেইটা মানল। তারপরে 2 দিন বন্ধ আছে, এখন আবার আপনি কালেকশন করতে মাঠে লাভ দিতেছেন। নেতৃবৃন্দরা কি বলেছিল আপনার? নেতৃবৃন্দরা আমার তো টাকা নেই, আমার ভাইয়ের কাছে দিয়েছিলাম কাগজপত্র, সে বললো যে আপনারা লিগাল বিচারটা করে। আপনার ভাইয়ের নাম কি? নুরুল হক। আসেন, উনি আসেন, এখানে আসেন। হ্যাঁ, ছিল তো, আপনার সাথে কথা বললো না, বাসায় ছিল। নাম মোহাম্মদ নুরুল হক। নুরুল হক, ডাক নাম মিয়া। আচ্ছা, কি হয়েছে বলেন তো? এখানে বিষয়টা আসলে যে কিভাবে বুঝাবো, আমি আপনার হলো বিএনপির শ্রমিক দলের জয়েন্ট সেক্রেটারি, খুলনা শাখা। হ্যাঁ, আমি চাকরি করি, আমি নিয়মিত বিএনপি করি, বিএনপির একজন সক্রিয় সদস্য।
তো এখানে আমার বড় ভাই ওরা আওয়ামী লীগের সদস্য ছিল, আওয়ামী লীগকে সমর্থন করত, তাদের দ্বারা এই এলাকায় মানুষ উপকৃত ছাড়া কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। এই পট পরিবর্তন হওয়ার পরে তারা এই জিনিসগুলো একটা জবরদখল করার চেষ্টা করে। তো যেহেতু আমি বিএনপি করি, বিএনপির লোকজনকে আমি ভালোবাসি, আমরা এটা নিয়ে আইনি প্রক্রিয়ায় যেতে পারতাম, আমরা রেল প্রশাসনকে জানাতে পারতাম, যেহেতু আমরা ট্যাক্স ভ্যাট দিই। তারপরে পৌরসভাতে যেও হাটের বিষয়ে কমপ্লেন করতে পারতাম। এইগুলোটা আসলে আমি ব্যক্তিগতভাবে এভাবে চাইনি যে জিনিসটা এইভাবে হেসিং হয়ে যায়। আমি পার্টি অফিসের কাছে বিচার দিয়েছি। তো বিএনপির যে পৌর বিএনপির সভাপতি আছে এবং থানা বিএনপির যে সভাপতি আছে, ওনারা অনেক সজ্জন ব্যক্তি এবং তাদের অনেক ভালো পরিস্থিতি, দলমত নির্বিশেষে তাদের একটা পরিস্থিতি আছে। তারা খুব সুন্দর একটা বিচার, ন্যায়ের পক্ষে বিচার করে দিয়েছে আর কি, যে এখানে বিএনপির নাম ভাঙিয়ে কোনো কিছু করা যাবে না। তাদের বক্তব্য যে তোমরা যেটা যদি কারো বৈধ জিনিস দখল করতে যাও তাহলে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত পরিচয়, দলের পরিচয় দিয়ে দলের নাম, দলের ইমেজকে নষ্ট করার কোনো সুযোগ নেই, এটা সেন্ট্রাল নির্দেশ। তো সেই নির্দেশনার আলোকে বিএনপির যে নেতৃবৃন্দ আছে তারা খুব সুন্দর একটা ফয়সালা করে দিয়েছে যে হাটটা আর মনে করেন যে 7-8 মাস মতন আছে, এটা শেষ হয়ে গেলে তোমরা করো। এখন তার যেহেতু সে সরকারকে টাকা দিয়েছে, সে টেন্ডার দিয়ে নিয়েছে, এই হাটটা করার অধিকার তার। তো সবাই সুন্দর বিচার করে দিয়েছে, আমরা মেনে নিয়েছি, নিয়ে চলে আসছি। 1 ঘন্টা পরে ওরা বিচার ছেড়ে এখানে এই স্পটে আসার পরে তাদের আবার মত পরিবর্তন হয়ে যায়। সেটা হলো আপনার এই যে ফারুক হোসেন খোকন, যিনি ইতিপূর্বে পৌর বিএনপির সেক্রেটারি ছিলেন, উনি ওদেরকে নির্দেশ দিয়ে তাদেরকে আবার উৎসাহিত করে তারা এটা এইভাবে দখল করে রেখেছে। মূলত আমরা ভাইয়েরা সবাই চাকরি করি, আমাদের আসলে কারোর সাথে হিসিং করার কোনো সুযোগ নেই। আমরা যদি কোনো রাস্তায় হাঁটি সেটা লিগ্যাল রাস্তায় হাঁটবো এবং আইনের সহায়তায় চাবো। আমরা যে লোকবল নিয়ে কারোর সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদ করব, আর আমি ব্যক্তিগতভাবে চাই না যে বিএনপির কোনো বদনাম এখানে হোক। সেই হিসাবে আমার ভাইরা তো মনে করেন যে আইনের কাছে যেতে চেয়েছে, যেহেতু তারা অসহায় এখন। আমি তাদেরকে ঠেকিয়ে রাখছি যে আইনের কাছে যাওয়ার দরকার নেই, আমি দলের কাছে জানাইছি জিনিসটা, তারা কি সলিউশন দেয় দেখি। তো তারা খুব সুন্দর সলিউশন দিয়েছে। এখানে ওয়ার্ড বিএনপির যে সভাপতি আছেন শারাফত হোসেন, ভদ্রলোক, উনিও ছিলেন। প্রত্যেকেই ন্যায়সঙ্গত কথা বলেছে, প্রত্যেকেই ন্যায়ের পক্ষেই কথা বলেছে। এটা আমার খুব ভালো লেগেছে যে বিএনপি তার অবস্থানে ঠিক আছে, কিন্তু এরা যারা বিএনপির নাম ভাঙিয়ে যে অশালীন কাজকামগুলো করতেছে, এটা আমি বিএনপির কর্মী হিসাবে বলবো যে এটা খুবই খারাপ। বিএনপির নাম ভাঙিয়ে যে দখলদারিত্ব করছে কারা কারা, তাদের নাম একটু বলুন। এটা আসলে বিএনপির নাম ওইরকম স্পেসিফিক তারা তো ওইভাবে ভাঙাচ্ছে না, তারা যে বিএনপি করে এটা তো সবাই জানে, সেই হিসাবেই বলা হচ্ছে যে বিএনপির নাম ভাঙানো হচ্ছে। আচ্ছা, তো তারা তো বিএনপির সক্রিয় কর্মী, তারা যারা এটা করতেছে। কে কে করেছে? এটা হলো আপনার হলো বিল্লাল আছে, রিপন আছে, আলামিন আছে। এদের কোনো পদ আছে? হ্যাঁ আছে, পদও আছে। একটু বলুন তো। পদ হলো আলামিন হচ্ছে আপনার থানা স্বেচ্ছাসেবক লীগের 1 নম্বর আহ্বায়ক আর কি। আচ্ছা, তারপরে যুগ্ম আহ্বায়ক। আর সিদ্দিক আছে, উনি স্বেচ্ছাসেবক লীগের থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। লীগ না দল? দল, এই স্বেচ্ছাসেবক দলের, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ও হচ্ছে থানা স্বেচ্ছাসেবক দলের হলো জয়েন্ট সেক্রেটারি, মানে যুগ্ম আহ্বায়ক আর কি, আলামিন। আর বিল্লাল হলো আপনার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। আচ্ছা। আর ওর সাথে আরও আছে, রিপন আছে, আপনার হুসেন আছে, তারপরে ওই যে শামীম নামে একটা ছেলে আছে, যার ভাই হলো এখানকার ছাত্রলীগের সভাপতি ছিল, সেও আছে। এরা যে মানে আমাদেরকে দুর্বল অসহায় মনে করতেছে আর কি, ঠিক আছে। আমরা যে চাকরি বাকরি করি, এখানে ঠিক মতন থাকি না, এই সুযোগটা নিয়েই তারা মনে করতেছে যে এটা আসলে দখল করা যাবে। হ্যাঁ, আমরা জাস্ট আপনাদের মাধ্যম দিয়ে আমরা চাই যে এটা দলের হচ্ছে কি যে সেন্ট্রাল পর্যায়ে চলে যাক এবং একটা মানে আমরা আমাদের জিনিসটা যেন ফেরত পাই। যদি আপনারা হয়তো বিভিন্ন লোকের সাক্ষাৎকার নিয়েছেন, আরও কারোর কাছ থেকে যদি জানার থাকে, এখানে আরও লোকজন বসবাস করে, তাদের কাছেও শোনেন তারাও এখানে কিভাবে বসবাস করে, বৈধভাবে করে কি অবৈধভাবে করে। আমি আসলে ন্যায় বিচার প্রার্থনা করছি। যদি আমার কাগজপত্র কোনো ডুপ্লিকেট থাকে আপনারা ইনকোয়ারি করতে পারেন, আমরা এটা ডিমান্ড করব না আর কি। আর যদি আমার কাগজপত্র থাকে তাহলে আমি আমার জিনিসটা যেন ফেরত পাই, এটাই আমার প্রার্থনা, আর কোনো কিছু না। আমি চাষি গৃহস্থ। চাষি বাসা কোথায় আপনার? এই যে সামনে সামনেই। কি যেন বলছিলেন? হাট দেখেছে যে? হ্যাঁ, সে পাবে ঘাস না, সে তো অবৈধ টাকা দিয়ে ডেকেছে। আচ্ছা আচ্ছা, ওরা সবাই তো বৈধভাবে সে ডেকে নিয়েছে, তাহলে হাটটা তো তার তো কাগজপাতি সবই আছে। আচ্ছা আচ্ছা, সে তো দখল করে খায়নি যে দখল সত্ত্ব ছেড়ে দাও।
কিন্তু এখন উনি লিগালে টাকা দিয়ে হাট নেওয়ার পরে এখন নিতে পারছেন অনেক টাকা, তাই তো? এখন কয়েকদিন ধরে সমস্যা। তৃতীয় পক্ষ নিচ্ছে, জানেন যে তৃতীয় পক্ষ কারা নিচ্ছে? এই নামটুকু আমি গুছিয়ে করতে পারবো না, যেহেতু সঠিকটা জানা নেই, কিন্তু নিচ্ছে। জি জি, ধন্যবাদ। ইসলাম সিরাজুল ইসলাম, বাসা কোথায় আপনার? পাশেই পাশেই। এসে যে আমরা একটা অভিযোগ পেলাম, সেটা হচ্ছে কি এই যে আপনি রশিদ বাদে টাকা নিচ্ছেন, কত টাকা নিচ্ছেন এবং কিভাবে নিচ্ছেন এটা? রশিদ বাদে টাকা যেটা গ্রাম থেকে আসে সেটার টাকা নিয়ে হয়। আচ্ছা, ওটা আপনার রশিদ রশিদ বাদে নিয়ে আসে। কিভাবে টাকাটা নেন? ওইটা আপনার ক্যারেট প্রতি 5 টাকা, বস্তা প্রতি 10 টাকা, বড় বস্তা হলে 20 টাকা। এই টাকাটা কি করেন? এই টাকাটা এটা হচ্ছে যে হাতিছে তাকে দেওয়া হয়। হাট মালিককে? ইয়াসিন চাচা। হ্যাঁ হ্যাঁ, ইয়াসিন ইয়াসিনকে আপনি প্রত্যেকদিন টাকা দেন, তাই তো? প্রত্যেকদিন দিয়ে দেন? প্রতিদিন দিয়ে দিই। প্রত্যেকদিন আপনার হচ্ছে গিয়ে সর্বোচ্চ কত টাকা কালেকশন করেছেন আপনি? মাত্র শুধু মানে সন্ধ্যার পড়তে যেটা তো এটা 500-700 টাকা আমাদের 500-700 টাকা। আর সন্ধ্যার আগে সকাল থেকে কে করে? সকাল থেকে আরেকজন করে। আপনার নিজের পারিশ্রমিক কত নেন এখান থেকে কালেকশন পরে? আমাদের পারিশ্রমিক নেই না আমরা এখানে। তাহলে আপনি চলেন কি? আমাদের রেলের যে আছে কাজ আছে, কাজের লেবারের টাকা ওর সাথেই অ্যাডজাস্ট করে নেওয়া হয়। এটা ইয়াসিন সাহেব কালেকশনের কতদিন ধরে করছে? এই 4-5 মাস হচ্ছে। 4-5 মাস? জি। মানে উনি বৈধভাবে পুরসভার মাধ্যমে ডেকে নিয়েই জি জি এই টাকাটা নেন। আপনার এই দায়িত্ব আছে? আপনি আজকে কালেকশন কালকে গতকাল করছেন? জি। করে টাকাটা কাকে দিবেন? ওইটা হলো এখনো দেই না, এটা এখনো আছে। কাকে দিবেন এটা? ওইটা এখনো কেউ চাই নাই। ও তো পরশুদিন কালেকশন করছেন আপনি? জি। কাকে দিবেন? ওইটা হচ্ছে আলামিনকে দেওয়া হয়েছে। আলামিনকে? এটা হচ্ছে ওই যে ওই কোনার দোকান একদম। মানে ওরা পড়ছে? আলামিনকে কতদিন দিচ্ছেন আপনি? আপনার হচ্ছে 3-4 দিন যে 3-4 দিন ধরে আলামিনকে দিচ্ছেন। জি। আলামিন কি মানে হাট নিয়েছে? এই নিয়েছে? না। তাহলে আচ্ছা, ওনাকে আমাকে কেন কেন বলেন যে আপনি এতদিন ইয়াসিনকে দিচ্ছিলেন, এখন আবার আলামিনকে দিচ্ছেন কেন? এখন সরকার রদবদল হয়েছে, এখন ওইটা হলো তারা হচ্ছে দাবি করছে যে এটা আমাদের হলো দিতে হবে, এই কারণে তারা এসে নিয়ে যায় এটা। ঠিক আছে। প্রথম কথা হচ্ছে কি আপনি যেটা করছেন এই বাদে কি বলে রশিদ বাদে এটা নেওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে কি হাট যার মানে হাটটা কে নিচ্ছে মূলত? ইয়াসিন হাট আপনি তাকে দিচ্ছেন, এটাও তো আবার কেমন কথা? আপনার কাছে আমাদের একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনি যে হাট নিক আর আপনি যেখান থেকে টাকা আদায় করেন, আপনি হয়তো তাকে জোন দিচ্ছেন। জি। আপনি বড় জোন দিচ্ছেন, তাই তো? যে আপনি কালেকশন করে দিলে আপনার একটা অ্যামাউন্ট দিচ্ছে, কিন্তু আপনি অবশ্যই বৈধ পন্থায়, যেমন রেলওয়ে মাল দিচ্ছে, টাকা নিচ্ছে, রসিদ দিচ্ছে, আপনি যে 10-20 টাকা নেবেন এটা রসিদ দিতে এবং তার হিসাব থাকা লাগবে। এটা আপনার হিসাব থাকা লাগবে। এটা করলে আমার মনে হয় সুন্দর হয়। আচ্ছা। তাহলে আপনি বিতর্কিত হবেন। আপনি সারাদিন কালেকশন করে ইয়াসিন ছিলেন, জানেন এর আগে কালেকশন করতে কে? এর আগে যার হাট তারাই করতো। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে সরকার পতন হওয়ার পরে এখন আপনি আর ইয়াসিনকে দিচ্ছেন না, আপনি আলামিনকে দিচ্ছেন। আলামিন স্থানীয় কোনো মানুষ, তাই তো? জি, আমাদের এখানকার আচ্ছা। ভাই ভাগার। অনেকে ফোর্স করছে আপনাকে আমাকে দেন এরকম কিছু? হ্যাঁ, যেহেতু আপনি ওনাকে দিতেন। জি, এখন জি। হ্যাঁ, কে? ওরা বলছে যে তোমরা আমাদের কাছে দাও, আমরা এটা মিল করে নেবো। আচ্ছা, ঠিক আছে, ওনারা মিল করে নেবে। জি, আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আলামিন, তাই তো? জি। আপনি কোন পদে আছেন জানো? উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বরত আছি। বর্তমান কমিটির? জি। আচ্ছা, আপনার নামে যে একটা অভিযোগ আসছে যে আপনি এই যে কোটচাঁদপুরের সাবদালপুরের যে হচ্ছে পুকুরে তালা মেরে রাখছেন এবং হচ্ছে এখানকার যে ইজারা বা জায়গা যে ইজারা, জি। সেই ইজারার টাকা আপনি যারা নিচ্ছে তাদেরকে না নিয়ে আপনি আপনার লোক দিয়ে টাকা তোলাচ্ছেন। এটা মিথ্যা বলেছে। এরা যারা এই পুকুরটা ভোগ দখল করছিল এরা আওয়ামী লীগের সক্রিয় ক্যাডার ছিল। 18 বছর এরা এলাকার লোকজনের উপরে জুলুম অত্যাচার চালিয়ে এসছে। আজকে পর্যন্তও তারা এই কাজে লিপ্ত আছে। আমার দলের একজন কর্মী এবং নেতাও এই পুকুরে তালা মারেনি, তারাই তালা লাগিয়ে আমাদের উপরে দোষারোপ করার চেষ্টা করছে এবং ঘোলা পানিতে মাছ শিকার করার অপকৌশলের লিপ্ত আছে। আচ্ছা, এখানে যে টাকা তোলে একজন লেবার, সে কিন্তু আপনার কথাই বললো যে আপনাদেরকেই নাকি টাকা দিচ্ছে। এটা মিথ্যা বলেছে। এটা হচ্ছে আমি যখন 5 তারিখে আপনার মনে করেন যে সরকার পতন হয়, তারপরে এসে আমি বলেছি এই জায়গায় যে এই খাজনাটা তোলা অবৈধ, এক জায়গায় ডবল খাজনা দেওয়া যাবে না, এই হিসেবে আমি খাজনা তোলাটা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু খাজনা তো তুলছে সবাই। এবং খাজনা যদি তোলে সেটা হচ্ছে ওই যে যার হাট ছিল সে হচ্ছে কৃষক লীগের এই সভাপতি, সে তারই হাট ছিল মূলত, সে চুরি চামারি করে তোলে। আমার দলের একজন নেতাকর্মী এই টাকা উঠায় না। তার মানে আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
আচ্ছা, আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখন যে কালেকশন করছে সে বলতেছে যে এই ইজারা যে নিত, মানে সে পৌরসভা থেকে কত টাকা 2 লক্ষ কত টাকা দিয়ে নাকি নিয়েছিল, গত বৈশাখ থেকে এই পর্যন্ত কালেকশন করছিল। সরকার পতন হওয়ার পরে আপনি ওনাদের সাথে একটা লেওয়াজা করেছেন যে আপনারা 50-50 ভাগাভাগি করে নেবেন। না না, এটা আওয়ামী লীগের আমারটা শেষ করতে দিন। এবং পরবর্তীতে গত 4 দিন বা 3 দিন আপনারা টোটালি আর কোনো অংশই তাকে আর দিচ্ছেন না। না না, এটা মিথ্যা বলছে। তাদের সাথে কোনো লিয়াজও বিএনপিদের হয়নি, এবং আমরা লিয়াজু করবো কেন? কারণ এটা তো অবৈধ, আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লিয়াজু করে টাকা নেবো কেন? আচ্ছা, এখানে যে টাকাটা কালেকশন করা হয়, যদি কোনো ক্রেতা বাজার থেকে ওটা কেনার পরে ওখানে দেয়, খাজনা দেয়, এখান থেকেও কি খাজনা নেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডবল নিত। এই 17 বছর ধরে নিয়ে আসছে, এবং আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সেক্ষেত্রে এই রসিদ ব্যবহার করে। হ্যাঁ, কোনো রসিদ ব্যবহার? না না, কোনো রসিদ নাই, কোনো রসিদ নাই। এরা প্রভাব খাটিয়ে টাকাটা নিত। আমার বাসায় এলাকায় আমি এর জোর প্রতিবাদ জানিয়েছি এবং এইটা বন্ধ করে দিয়েছি। যদি আপনার পরিচয়টা একটু। আমি মনোয়ার হোসেন আলামিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল।